গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 7.2-এর একের অঙ্ক থেকে। একের অঙ্কে দেওয়া আছে পাশের ছবিতে কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি, কোণ বিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ সিএডি সমান 20 ডিগ্রি। কোণ ডিসিএ ও কোণ বিসিএ এর মান নির্ণয় করি। কোণ বিএডি ও কোণ ডিসিবি এর মানের সমষ্টি কত হবে হিসাব করে দেখি। তাহলে দেখো পাশের ছবি, অর্থাৎ ছবিটি আমাদের আগে আঁকতে হবে। আমরা পাঠ্যপুস্তকে দেওয়া ছবিটি আঁকার চেষ্টা করছি। দেখো একটি বৃত্ত আঁকা হয়েছে। বৃত্তের কেন্দ্র বিসি একটি জে দেওয়া আছে। ডি বিন্দুতে একটি কোণ অঙ্কন করা হয়েছে। এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করা হয়েছে। এডি যুক্ত করা হয়েছে। তাহলে দেখো আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া ছবি আমরা আঁকলাম। এবার যেগুলি দেওয়া আছে আমরা লিখে নেব। কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি। কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি। কোণ বিএসি সমান 60 ডিগ্রি। এবং কোণ সিএডি সমান 20 ডিগ্রি। সিএডি সমান 20 ডিগ্রি। আমাদের মান বের করতে হবে কোণ ডিসিএ, বিসিএ এবং বিএডি এবং ডিসিবি মানের সমষ্টি কত হিসাব করতে হবে। এখন দেখো যেগুলি দেওয়া আছে, কোণ ডিবিএ 40, তাহলে ডিবিএ এই কোণটি হলো 40 ডিগ্রি। কোণ বিএসি 60 ডিগ্রি। বিএসি এই কোণটি হলো 60 ডিগ্রি। এবং কোণ সিএডি হলো 20 ডিগ্রি। কোণ সিএডি হলো 20 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কোণ ডিসিএ, বিসিএ। যেগুলি বের করতে হবে, কোণ ডিসিএ, কোণ বিসিএ, এই দুটাকে আমরা বের করে নেব। এখন দেখো বিএডি একটি ত্রিভুজ। এই বিএডি ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটি কোণ, বি কোণ, এ কোণ এবং ডি কোণ। তিনটি কোণের মধ্যে দুটি কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা সহজেই তৃতীয় কোণ অর্থাৎ এডিবির মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই লিখব ত্রিভুজ বিএডি থেকে পাই। বিএডি থেকে পাই দেওয়া আছে। দেখো আমার এ বিডি কোণ 40 ডিগ্রি। তাহলে লিখব আমরা কোণ এ বিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ এডিবি সমান 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো কোণ এবিডি, এবিডির মান 40 আছে। তাহলে আমরা লিখব 40 ডিগ্রি প্লাস বিএডি। বিএডি দেখো 60 প্লাস 20। তাহলে আমরা লিখব 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। কোণ এডিবি মান দেওয়া নেই, আমরা এডিবি বের করব। কোণ এডিবি সমান হলো 180 ডিগ্রি, বা কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস, দেখো 60 আর 40 120, 120 বাদ গেল, তাহলে হলো 60 ডিগ্রি।
তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ এডিবি সমান 60 ডিগ্রি। এডিবি এই কোণটি পেলাম আমরা 60 ডিগ্রি। তাহলে যা পেলাম লিখে রাখবো, এডিবি সমান 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ ডিসিএ এবং বিসিএ। আমরা উপপাদ্যে প্রমাণ করতে পেরেছিলাম যে একই বৃত্তাংশে অবস্থিত কোণগুলি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। সকল কোণ বলতে একই বৃত্তাংশস্থ যে বৃত্তস্থ কোণগুলি উৎপন্ন হয় তাদের মান সমান। এখানে দেখো আমাদের একই বৃত্তাংশস্থ কোণ আমরা পাবো। বৃত্তের কেন্দ্র মনে করো আমরা ও দিয়েছি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি হলো একটি জে। এই এবি জের প্রান্তবিন্দু এ এবং বি, আমার দেখো এ বি সি ডি বৃত্তাংশে দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। একটি হলো এ সি বি, আরেকটি হলো এ ডি বি। এই দুটি কোণ এ বি সি ডি বৃত্তাংশ, অর্থাৎ একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণ দুটি মান সমান হবে। তাহলে আমরা লিখব এ বি সি ডি বৃত্তাংশে কোণ এ সি বি ও কোণ এ ডি বি অবস্থিত। অর্থাৎ এবিসিডি বৃত্তাংশে কোণ এডিবি এবং কোণ এসিবি দুটি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। অতএব আমরা লিখতে পারব কোণ এসিবি সমান কোণ এডিবি, যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। অতএব এসিবি সমান এডিবি, দেখো আমরা এডি বের করে রেখেছি, এডিবি সমান 60 ডিগ্রি, সমান হলো 60 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত পেলাম আমরা কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আবার একইভাবে দেখো এডি জের প্রান্তবিন্দু দুটি বি বিন্দুতে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে দেখো এডি সিবি বৃত্তাংশে কোণ এবিডি এবং কোণ এসিবি দুটি বৃত্তস্থ কোণ। অর্থাৎ কোণ এবিডি এবং কোণ এসিডি হলো একই বৃত্তাংশস্থ দুটি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। অতএব কোণ এবিডি এবং কোণ এসিডি এর মান সমান হবে। একইভাবে আমরা লিখব এডি সিবি বৃত্তাংশে কোণ এবিডি ও কোণ এসিডি অবস্থিত দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ। অর্থাৎ কোণ এবিডি এবং কোণ এসিডি হলো একই বৃত্তাংশস্থ দুটি কোণ। অতএব কোণ এবিডি সমান কোণ এসিডি। অতএব কোণ এসিডি সমান কোণ এবিডি সমান 40 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম
কোণ এসিডি সমান 40 ডিগ্রি। এখন আমাদের কি কি বের করতে দেওয়া হয়েছিল সেগুলো আমরা হিসাব করে নেব। আমাদের বের করতে দেওয়া হয়েছিল কোণ ডিসিএ, তাহলে আমরা পেলাম কোণ ডিসিএ সমান 40 ডিগ্রি। অতএব কোণ ডিসিএ সমান 40 ডিগ্রি। বের করতে দেওয়া হয়েছে কোণ বিসিএ, তাহলে বিসিএ সমান 60 ডিগ্রি। কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। দ্বিতীয় অংশে দেওয়া হয়েছে কোণ বিএডি এবং ডিসিবির মানের সমষ্টি কত। কোণ বিএডি প্লাস কোণ ডিসিবি সমান কত। বিএডি করে মান আছে দেখো 60 প্লাস 20, তাহলে 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস ডিসিবি কোণ আছে দেখো 40 প্লাস 60 ডিগ্রি সমান হলো 180 ডিগ্রি। তাহলে আমাদের একের অঙ্কে বের করতে দেওয়া হয়েছিল ডিসিএ, বিসিএ এবং বিএডি এবং ডিসিবি কোণের সমষ্টি কত আমরা হিসাব করতে পারলাম। এবার আসবো আমরা 2-এর অঙ্কে। দুয়ের অঙ্ক দেওয়া আছে পাশের চিত্রে এওবি বৃত্তের ব্যাস এবং ও বৃত্তের কেন্দ্র, ওসি ব্যাসার্ধ এবির উপর লম্ব। যদি উপচাপ সিবির উপর কোনো বিন্দু পি হয় তবে কোণ বিএসি ও কোণ এপিসির মান হিসাব করে লিখি। তাহলে দেখো এক্ষেত্রেও আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া চিত্র আঁকতে হবে। আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, এওবি হলো ব্যাস দেওয়া আছে। এখন দেখো সি একটি বিন্দু নেওয়া হয়েছে, সি ও সি যুক্ত করা হয়েছে। এসি যুক্ত করা হয়েছে, বিসি যুক্ত করা হয়েছে। আবার পি একটি পরিধির উপর বিন্দু নিয়ে এপি যুক্ত করা হয়েছে, সিপিও যুক্ত করা হয়েছে। তাহলে দেখো পাঠ্যপুস্তকে দেওয়া চিত্রটি আমরা আঁকলাম। এবার দেওয়া আছে দেখো ওসি ব্যাসার্ধ এবির উপর লম্ব। তাহলে ওসি লম্ব এবি, যদি উপচাপ সিবি হলো একটি উপচাপ, তার উপর পি কোনো বিন্দু হয়, পি উপচাপের উপর একটি বিন্দু, তবে দেখাতে হবে বিএসি এবং এপিসির মান কত। তাহলে কোণ বিএসি সমান কত, কোণ এপিসি সমান কত, বিএসি এবং এপিসি মান কত। এখানে দেখো দেওয়া হয়েছে প্রথমে ওসি লম্ব এবি, ওসি এবির উপর লম্ব, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই লিখব যেহেতু ওসি লম্ব এবি, অতএব কোণ এওসি সমান
কোণ বিওসি সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ আমরা 90 ডিগ্রি পেলাম। এখন দেখো ত্রিভুজ এওসি বা ত্রিভুজ বিওসি আমরা একটা হিসাব করব। তাহলে ত্রিভুজ এওসি থেকে পাই এওসি থেকে পাবো আমরা, এখানে দেখো ওসিও ব্যাসার্ধ ও এও ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে দুটি বাহু সমান হলে ওই বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। এখানে দেখো ও এ এবং ওসি সমান, তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হবে ও সি এ এবং ওসি বাহুর বিপরীত কোণ হবে ও এ সি। অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ। এখন দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন একটি কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারবো, এখানে দেখো কোণ এ ও সি প্লাস কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ এবং ও এ সি সমান, সেই জন্য আমরা ও এ সি লিখলাম সমান 180 ডিগ্রি। যেহেতু ও এ সি এবং ও সি এ সমান, অতএব এ ও সি কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস টুয়াইস ও এ সি সমান 180 ডিগ্রি, বা টুয়াইস ও এ সি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা কোণ ও এ সি সমান হলো 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ ও এ সি সমান 45 ডিগ্রি। যেহেতু ও এ সি এবং ও সি এ একই কোণ, সমান কোণ দুটি, সেজন্য এটি হবে 45 ডিগ্রি। ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ ও বি সি একইভাবে আমরা দেখাতে পারবো কোণ ও বি সি সমান 45 ডিগ্রি, কারণ এখানেও ও বি সমান ও সি, তাহলে কোণ দুটি সমান হবে। অর্থাৎ ও এ সি ত্রিভুজে যেভাবে আমরা দেখাতে পারলাম যে কোণ ও এ সি সমান 45 ডিগ্রি সমান ও সি এ 45 ডিগ্রি, একইভাবে আমরা দেখাতে পারবো কোণ ও বি সি সমান 45 ডিগ্রি এবং কোণ ও সি বি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব একইভাবে কোণ ত্রিভুজ বিওসি থেকে পায়। ত্রিভুজ বিওসি থেকে আমরা লিখতে পারবো কোণ ও বিসি সমান কোণ ও সি বি সমান 45 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কোণ বিএসি এবং এপিসি। তাহলে কোণ বিএসি, দেখো আমরা বিএসি কোণ পেয়ে গেছি 45 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান কোণ বিএসি এবং কোণ ওএসি একই কোণ সমান কোণ ওএসি সমান 45 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ এপিসি। এই কোণটি আমাদের বের করতে হবে। এখন
এ এবং সি বিন্দু অর্থাৎ এসি হলো ও কেন্দ্রীয় বৃত্তে একটি জে, এসি জে এর প্রান্তবিন্দু দুটি এসিপিবি বৃত্তাংশে, আমরা এই দিক থেকে ধরব, এ বি পিসি বৃত্তাংশে বি বিন্দুতে এ বিসি এবং পি বিন্দুতে এ পিসি দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। সুতরাং এরা হলো একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এদের মান হবে সমান। এখন আমরা লিখব এ বি পিসি বৃত্তাংশে কোণ এ বিসি এবং কোণ এপিসি দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ। যেহেতু এরা একই বৃত্তাংশে অবস্থিত দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ, তাহলে এদের মান সমান। অতএব এরা হলো একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারবো কোণ এপিসি সমান কোণ এবিসি। দেখো আমরা এবিসি বের করে রেখেছি 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল কোণ বিএসি সমান পেলাম 45 ডিগ্রি এবং কোণ এপিসি সমান 45 ডিগ্রি। এবার আসবো আমরা 3 অঙ্কে। তিনের অঙ্কে দেওয়া আছে এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে কোণ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি ওডি সমান ডিজি। এখানে দেখো প্রথমেই বলা হয়েছে এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু। লম্ববিন্দু আমরা লম্ববিন্দু সম্পর্কে জানি, কিন্তু আমরা স্মরণ করে নেব। একটি ত্রিভুজের, ধরা যাক এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু বিসির উপর এডি লম্ব টানা হলো, শীর্ষবিন্দু বি থেকে বিপরীত বাহু এসির উপর বিই লম্ব টানা হলো, শীর্ষবিন্দু সি থেকে বিপরীত বাহু এ বির উপর সিএফ লম্ব টানা হলো। এই লম্ব তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুই হলো এবিসি ত্রিভুজের লম্ববিন্দু। অর্থাৎ কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে বা যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে বলা হয় ওই ত্রিভুজের লম্ববিন্দু। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু। তাহলে আমরা একটি ত্রিভুজ আঁকব, এবিসি ত্রিভুজ আঁকব। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব টানা হলো এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটি লম্ব টানা হলো, আমরা নাম দিলাম ডি, এটি হলো ই। একইভাবে আমরা সি বিন্দু থেকে এ বির উপর লম্ব টানতে পারি। তাহলে বি হলো এসির উপর লম্ব এবং এডি হলো বিসির উপর লম্ব। এখন বলা হয়েছে অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে।
বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ আমাদের এবিসি এর পরিবৃত্ত আঁকতে হবে। দেখো তাহলে এবিসি এর পরিবৃত্ত আঁকলাম, এডিকে বর্ধিত করলে পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। এবিসি এর পরিবৃত্ত হলো এবিসি বিন্দু দিয়ে যাবে এমন একটি বৃত্ত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওডি সমান ডিজি। তাহলে আরেকবার, এবিসি ত্রিভুজের ও হলো লম্ববিন্দু, অর্থাৎ এডি বিই এবং যদি আমরা সি এ টানতাম তাহলে লম্ব তিনটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করবে, যেহেতু ও হলো লম্ববিন্দু। এখন বলা হয়েছে যে এডি লম্বটিকে যদি বর্ধিত করা হয় তাহলে এবিসির যে পরিবৃত্ত তাকে জি বিন্দুতে ছেদ করবে। আমাদের প্রমাণ করতে হবে ওডি সমান ডিজি। তাহলে আমরা জ্যামিতিক প্রমাণের ধারা অনুযায়ী লিখব প্রদত্ত বিষয় প্রদত্ত বিষয় হলো এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু হলো ও। বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে অঙ্কিত লম্ব আছে এডি, তাহলে এডিকে বর্ধিত করায় ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে এ পর্যন্ত আমাদের প্রদত্ত বিষয় লেখা হলো। এবার আসবো আমরা প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় অর্থাৎ কি প্রমাণ করতে হবে? ওডি সমান ডিজি। ওডি সমান ডিজি। ওডি সমান ডিজি। দেখো আমাদের এখানে একটু অঙ্কন করতে হবে, অতএব আমরা লিখব অঙ্কন। অঙ্কন বলতে এখানে আমরা জিসি এবং বিজি যুক্ত করলাম। তাহলে জিসি ও বিজি যুক্ত করা হলো। এবার আসবো আমরা প্রমাণে। যেহেতু আমাদের ওডি সমান ডিজি দেখাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুটি ত্রিভুজ নিতে হবে যেখানে বাহু ওডি এবং ডিজি থাকবে, এবং তাদের যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে সহজেই আমরা ওডি সমান ডিজি প্রমাণ করব। এখন দেখো আমাদের ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ বি ও ডি, এই দুটি ত্রিভুজ থেকে আমরা কি কি পাবো? এখানে দেখো কোণ ও ডিবি সমান হবে কোণ ও ই এ, এবং বিওডি
সমান হবে এ ও ই, এই দুটি হবে বিপ্রতীপ কোণ। এখন দেখো দুটি ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজের যদি দুটি কোণ পরস্পরের সঙ্গে সমান হয় তাহলে তৃতীয় কোণটি অবশ্যই সমান হবে, কারণ প্রত্যেকটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এওই থেকে পাই কোণ বিওডি সমান কোণ এওই। এরা হলো বিপ্রতীপ কোণ। কোণ ওডিবি সমান কোণ ওইএ। সমান 90 ডিগ্রি। যেহেতু ওই এসির উপর লম্ব এবং ওডি বিসির উপর লম্ব, সুতরাং কোণ ওডিবি 90 ডিগ্রি এবং কোণ ওইএ হলো 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ রইল আমার ওবিডি। অতএব অবশিষ্ট ওবিডি সমান ওএই। তাহলে দুটি ত্রিভুজ থেকে আমরা দেখাতে পারলাম কোণ ওবিডি সমান কোণ ওএই। এই দুটি কোণ আমরা সমান দেখাতে পারলাম। এখন দেখো জিসি হলো বৃত্তটির একটি জে। এই জের প্রান্তবিন্দু জি এবং সি বিজিসিএ বৃত্তাংশে এ বিন্দুতে জিএসি কোণ উৎপন্ন করেছে। এটি হলো সম্মুখ বৃত্তস্থ কোণ এবং জি এবং সি এর প্রান্তবিন্দু দুটি ওই একই বৃত্তাংশে অর্থাৎ জিসিএবি বৃত্তাংশে, দেখো এই প্রান্তবিন্দু দুটি বি বিন্দুতে জিবিসি কোণ উৎপন্ন করেছে। এরা হলো একই বৃত্তাংশস্থ কোণ, সুতরাং কোণ দুটি মান সমান হবে। তাহলে আমরা লিখব জিসি এবি বৃত্তাংশে কোণ জিএসি ও কোণ জিবিসি দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ, অর্থাৎ একই বৃত্তাংশস্থ কোণ। অতএব এই কোণ দুটি মান সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব কোণ জিএসি সমান কোণ জিবিসি। এখন দেখো কোণ জিএসি সমান আমরা প্রমাণ করেছি কোণ ইবিসি। এই কোণ দুটি আমরা সমান প্রমাণ করেছি। তাহলে লিখব আমরা, যেহেতু এখানে আমরা পেলাম কোণ জিএসি সমান কোণ জিবিসি আর আমরা প্রমাণ করেছি কোণ জিএসি সমান কোণ, এই কোণটিকে আমরা লিখতে পারবো
বিসি। এই কোণ দুটি আমরা আগে প্রমাণ করেছি। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো অতএব কোণ জিবিসি সমান কোণ ইবিসি। তাহলে এ পর্যন্ত পেলাম কোণ জিবিসি সমান কোণ ইবিসি। এই কোণ দুটি আমরা সমান পেলাম। এখন আমরা দুটি ত্রিভুজ পেলাম, ত্রিভুজ বিডিও। অতএব ত্রিভুজ বিডিও ও ত্রিভুজ বিডিজি থেকে পাই প্রথমত আমরা কোণ দুটি লিখব। এখানে কোণ ইবিসি এবং কোণ ওবিডি একই কোণ, সেজন্য আমরা লিখতে পারবো কোণ ওবিডি সমান কোণ জিবিডি। এখানেও দেখো কোণ জিবিসি এবং কোণ জিবিডি একই কোণ, সেজন্য আমরা লিখতে পারবো কোণ জিবিডি। দ্বিতীয়ত কোণ ওডিবি সমান কোণ বিডিজি। কারণ এরা 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। ওডি বিসির উপর লম্ব এই কোণটি 90 ডিগ্রি হলেও এখানে বিডিজি কোণ 90 ডিগ্রি হবে। তৃতীয়ত আমরা পেলাম বিডি সাধারণ বাহু। বিডি সাধারণ বাহু। তাহলে ত্রিভুজের তিনটি বিষয় আমরা প্রমাণ করলাম। অতএব ত্রিভুজ দুটি সমান এবং সর্বসম। অতএব ত্রিভুজ বিডিও সমান এবং সর্বসম ত্রিভুজ বিডিজি। এখন ত্রিভুজ দুটি যেহেতু সমান এবং সর্বসম, তাহলে তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে। এখানে দেখো ত্রিভুজ বিডিও এবং বিডিজি এর অনুরূপ বাহু হল ওডি সমান ডিজি। অতএব আমরা লিখতে পারবো ওডি সমান ডিজি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা এ পর্যন্ত প্রমাণ করতে পারলাম ওডি সমান ডিজি, যা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল।